নমস্কার। এসআইআর সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনাদের যে বিএলও তরফ থেকে আগামী 4 তারিখ থেকে পুরো 1 মাস জুড়ে এনুমারেশন ফর্ম যে প্রত্যেকটা বিএলও বা আপনাদের নিকটবর্তী বিএলও যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্মটা দেবেন। অ্যাকচুয়ালি দুটো ফর্ম দেবেন, একটা তারা নিয়ে যাবেন আপনাদের কাছ থেকে, আর একটা কিন্তু রিসিভ করে বা সিগনেচার করে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে। তো সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে, যদিও বিএলও সব দিক থেকে আপনাদেরকে হেল্প করবে, কি করে ফিল আপ করবেন সেটা হেল্প করবে। যদি আপনারা নিজেরা ফিল আপ করতে চান, সে এনুমারেশন ফর্মটি কি করে আপনারা নিজেরা বাড়িতে বসে ফিল আপ করবেন, তার জন্য আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে সেই ফর্মটা বের করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি কিছু ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। আমি যেটা এর আগেও ভিডিও পাবলিশ করেছিলাম এই সংক্রান্ত, এবং একটু দেরি করে ভিডিওটা পাবলিশ করছি, কিছু জেনে আমি এই ভিডিওটা পাবলিশ করলাম এই কারণেই, যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে এর মধ্যে। তো যাই হোক, আমি সেই ফর্মটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ফর্মটা রিলিজ করা হয়েছে, লাস্ট যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনে কিন্তু রিলিজ করা হয়েছে লাস্টের দিক থেকে 3 নম্বর পেজ, 3, 4, 5 এই নম্বর পেজ। তো এখানে আপনারা দেখবেন এই অ্যানেক্সার 3 এই ফর্মটা দেওয়া আছে, এনুমারেশন ফর্ম। তো সবচেয়ে উপরে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার যে নিকটবর্তী বুথ লেভেল অফিসার তার নাম দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এটা কিন্তু প্রি প্রিন্টেড লেখাই আছে, এটা কিন্তু প্রিন্ট করাই থাকবে। এখানে ইলেকট্রলস নেম, এখানে আপনার নাম এবং অ্যাড্রেস উল্লেখ করা থাকবে, প্রিন্ট করাই থাকবে। তারপর হচ্ছে, তবে হ্যাঁ, এখানে যে নামটা থাকবে সেটা হচ্ছে যে আপনার বর্তমানে লাস্ট যে আপনার ভোটার লিস্টটা রয়েছে, সেই লিস্টে যে নামটা এনলিস্টেড আছে সেই নামটা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে, এবং সেই অ্যাড্রেসটা, অর্থাৎ যে ঠিকানা আপনার এসআইআরটা হচ্ছে সেই ঠিকানায় সেই ভোটার লিস্টে যে নামটা থাকবে সেটা হয়তো স্পেলিং মিস্টেক থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি সেই নিয়ে পরে আসছি বিস্তারিতভাবে, বা অলরেডি ভিডিও পাবলিশ করে গেছি, এটা দেখে নেবেন। তারপরে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসিপিসি নেম, স্টেট, এগুলো প্রি প্রিন্টেড থাকবে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন, পার্লামেন্টারি কনস্টিটিউশন সব কিন্তু এখানে প্রিন্ট করাই থাকবে। সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, কোথায় ভোট দেন সেগুলো সব লেখাই থাকবে। এখানে থাকবে একটা কিউআর কোড, যে কিউআর কোডটা স্ক্যান হবে কিন্তু অফিসিয়াল তরফে। কিউআর কোডটার মধ্যে স্ক্যান করলে এই ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন, হয়তো এটা অফিসিয়াল কাজে সেটা লাগবে। তারপর এই যে ছবিটা আছে, এই ছবি হচ্ছে লাস্ট আপডেটেড ছবি, আপনার ভোটার কার্ডে যেটা আপডেট করা আছে সেই আপডেটেড ছবিটা কিন্তু এখানে দেবে। লাস্ট ভোটার কার্ডে যেটা আপডেট করে রেখেছেন আপনারা, এটা নয় যে 2002 যেটা ছিল, এটা কিন্তু অ্যাকচুয়ালি 2002 এর জন্য নয় ফর্মটা। এই ফর্মটাতে 2002 এবং রিসেন্ট সবই ডিটেলস কিন্তু ইনপুট হবে। এটা হচ্ছে আপনার লাস্ট যেটা আপনার ভোটার কার্ডে আপডেট করা আছে সেটা। আচ্ছা, তারপর হচ্ছে কারেন্ট ফটো, অর্থাৎ আপনার যে রিসেন্ট 3 মাসের ফটো, এই রিসেন্ট 3 মাসের ফটো কিন্তু এখানে পেস্ট করতে হবে আপনাকে। 3 মাসের মধ্যেকার কিন্তু ওরা বারবার করে উল্লেখ করেছে, 3 মাসের মধ্যেকার ফটো যদি না হয় সেক্ষেত্রে আপনার মুখের ফেস চেঞ্জ হলেও হতে পারে, ওই জন্য 3 মাসের মধ্যেকার ওরা ছবিটা চেয়েছে। এবার আসছে এই যে ডেট অফ বার্থ, আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ কি আছে সেই ডেট অফ বার্থ আপনারা মেনশন করুন। হতে পারে আপনাদের ভোটার কার্ডে একটা ডেট অফ বার্থ মেনশন করা আছে, যদি আপনি চান সেটাও মেনশন করতে পারেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ইনকেস যদি অন্যথায় অন্য কিছু হয় সেক্ষেত্রে কিন্তু অন্যটা দিতে পারেন, কিন্তু তার সাপেক্ষে কিন্তু আপনাদের ডকুমেন্টারি চাইলেও চাইতে পারে বিএলও, বুথ লেভেল অফিসার। যখনই যা আপনারা অন্য কিছু দেবেন, আর বেশিরভাগ ভোটার কার্ডে কিন্তু জন্ম তারিখ উল্লেখ করা থাকে না, তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এবার হচ্ছে আধার কার্ডের নাম্বার। আধার কার্ডের নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনার ইচ্ছাকৃতভাবে সেটা। আপনি এখানে দেখুন, এখানে অপশনাল কথাটা লিখেছে, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তবে যাদের আধার কার্ডের নাম্বার আছে বা আধার কার্ড আছে, আশা করছি সবারই হবে, আপনারা দিয়ে দিবেন, অসুবিধা হবার কথা নয়। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনার কারেন্ট যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে। মোবাইলে এসএমএস আসতে পারে, যেটা বিহারের ক্ষেত্রে ঘটেছে, যে যখনই এসআইআর কমপ্লিট হচ্ছে এসএমএস আকারে কিন্তু জানানো হয়েছে। তারপরে যে ফাদার্স বা গার্জিয়ান নেম, আপনি যদি পুরুষ হন অবশ্যই ফাদার্স নেম লিখবেন, যদি বিবাহিত হন, মহিলা বিবাহিত, স্বামীর নাম লিখতে পারেন গার্জিয়ান হিসেবে। আবার যদি অবিবাহিত মেয়ে হন তাহলে অবশ্যই বাবার নাম লিখবেন। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। এবার হচ্ছে যদি আপনার
বাবার ভোটার কার্ডের নাম্বার জানা থাকে অবশ্যই এখানে ইনপুট করুন। যদি জানা থাকে, এখানে দেখুন ইফ অ্যাভেলেবেল কথাটা লিখেছে কিন্তু, যদি জানা থাকে তাহলে এখানে ইনপুট করুন। যা না জানা থাকলে ওদের কাছে কিন্তু তথ্য আছে যদি আপনার বাবার ভোটার কার্ড থাকে। এবার এখানে একটা ব্যাপার হতে পারে, হয়তো হতে পারে আপনার বাবার ভোটার 2002-এ ছিল, আবার নাও থাকতে পারে। তো আপনারা যদি থাকে অবশ্যই এখানে ইনপুট করুন, না থাকলে কোনো ব্যাপার না। তারপর হচ্ছে যে মায়ের নাম এখানে ইনপুট করুন, মায়ের নাম লিখুন কলম দিয়ে। মায়ের নাম এখানে লিখে দেবেন। যদি মায়ের ভোটার কার্ডের নাম্বার জানা থাকে আপনার অবশ্যই ইনপুট করুন। হ্যাঁ, যদি বাবা মা মারাও গিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা দিতে পারেন না, এটা নয় যে মারা গেছেন বলে দিতে পারবেন না, এটা কিন্তু নয়। আপনারা এইগুলো জিনিস বিএলও কাছে জিজ্ঞাসা করলে উত্তরগুলো পেয়ে যাবেন। অলরেডি বিএলওদের গতকাল থেকে ট্রেনিং হওয়ার কথা ছিল, গত পরশুদিন থেকে। তো যাই হোক, ট্রেনিংটা এখনো শুরু হয়নি, হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তো এখানে আপনারা যারা মারা গেছেন 2002 লিস্টের নাম ছিল, নিশ্চয়ই তাদের ডিটেলস আপনাদের কাছে অ্যাটলিস্ট নামটা হবে। ভোটার কার্ড যদি আপনার কাছে নাও থাকে অ্যাটলিস্ট নামটা তো নিশ্চয়ই হবে। নামটা এখানে ইনপুট করে নিন। সেই নামটা থেকেই কিন্তু আপনাদের সেই 2002 লিঙ্কটা থেকে তারা কিন্তু ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু নিয়ে নেবে, কারণ তাদের কাছে তথ্য রয়েছে। আপনার বাবা যদি 2002 থেকে থাকে সেই তথ্য রয়েছে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে বাবার ভোটার কার্ডের নাম্বার আমাদের কাছে নেই। আর আরও একটা রাস্তা আছে, 2002 লিস্ট আপনারা দেখে নিন, সেখানে ভোটার কার্ডের নাম্বার নিশ্চয়ই পেয়ে যাবেন। সমস্ত ডিস্ট্রিক্টের জন্যই তো ভোটার কার্ডের লিস্টটা পাবলিশ করে দেওয়া হয়েছে, আপনার বাবার নাম সেক্ষেত্রে আছে কিনা। ইভেন যদি আপনারা সেটাও খুঁজে না পান, ধরুন খুঁজে পাবেন না এই কারণেই বলছি, স্কুল আপনারা জানেন না কোন স্কুলে সেই সময় ভোট দিতেন আপনার বাবা বা মা, সেটা আপনারা জানেন না, কি করে দেবেন? দরকার নেই, আপনি আপনার বাবার নামটা লিখুন, বাবার নামটা লিখে যদি এপিক নাম্বার জানা থাকে দিন, নাহলে দরকার নেই, ছেড়ে দিন। মায়ের নামটাও তাই, মায়ের এপিক নাম্বার যদি জানা থাকে এখানে ইনপুট করুন সঙ্গে মায়ের নামের নিচেই। তারপর হচ্ছে স্পজ নেম, যদি বিবাহিত হন তাহলে অবশ্যই এখানে স্ত্রীর নাম লিখুন। ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যদি বিবাহিত হন, যদির কথা বলছে এখানে, আর না হলে কিছু লেখার দরকার নেই। এবার হচ্ছে পরের পার্টে সেই স্বামী বা স্ত্রীর আপনার ভোটার কার্ডের নাম্বার যদি থাকে তো দিন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। থাকলে পর অবশ্যই এখানে সেটা দিন, দেওয়াটা মানে দিলে খুব ভালো হয়, কারণ সেক্ষেত্রে আপনার কিন্তু স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু এসআইআর পার্টের মধ্যে চলে আসলো। এবার হচ্ছে এই মূল ব্যাপারে, এই যে এই পার্টটাতে, এটা হচ্ছে মূল বিষয়। আপনারা এই জায়গাটা, এই যে কলামটা রয়েছে, এই কলাম দুটো হচ্ছে সবচেয়ে ভাইটাল, মোস্ট অফ ভাইটাল পয়েন্ট। এখানে আপনাদের সবচেয়ে বিবেচ্য বিষয় কি করবেন। প্রথম কথা বলি, এই যে কলামটা রয়েছে, এই যে বাম দিকে যে পার্টটা রয়েছে, এই পার্টে কিন্তু তারাই করবেন যাদের 2002 লিস্টে নাম এনলিস্টেড আছে বা 2002 লিস্টে নাম আছে, তারাই কিন্তু এটা ফিল আপ করবেন। আদারওয়াইজ কিন্তু এই পার্টটা ছেড়ে দেবেন আপনারা। আমি আবার রিপিট করছি, 2002 লিস্টে যাদের নাম আছে সেই ডেটাটা কিন্তু তারাই কিন্তু এই জিনিসটা ফিল আপ করবেন। ধরুন আপনার নাম নিজেরই আছে, তাহলে এটা ফিল আপ করবেন। পরেরটা কিন্তু আপনাদের ফিল আপ করার দরকার নেই, এই পার্টটা ফিল আপ করার দরকার নেই, ডান দিকেরটা। তো আমি পরের ডিটেলসে আসছি, আগে এটা আপনাদেরকে বোঝাই কি করতে হবে। এখানে আপনার নামটা লিখুন, 2002 লিস্ট অনুসারে যে নামটা আছে সেই নামটা লিখুন, বা আপনি উপরে যে নামটা লিখেছেন আপনারই যদি তথ্যটা থাকে সেই নামটা লিখুন। হতে পারে স্পেলিং মিস্টেক, হতেই পারে। তারপর আপনার এখানে যে ভোটার কার্ডের নাম্বার, সেই 2002 লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটি আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করুন। হতে পারে বর্তমান নাম্বার এবং 2002 লিস্টের নাম্বার আলাদা আছে, যে 2002 লিস্টে দেখবেন বেশিরভাগ ডাব্লিউ দেওয়ার নাম্বার ছিল, এখন কিন্তু সে নাম্বারটা চেঞ্জেস হয়ে গেছে। তো সেটা আপনাকে ভাবনার কিছু দরকার নেই। তখন যে আপনার যদি থাকে, অ্যাভেলেবেল থাকে, যদি ভোটার লিস্টে সেই আপনি এপিক নাম্বারটা পান, অবশ্যই এখানে এপিক নাম্বারটা দিয়ে দিন। সে উপরের যে এপিক নাম্বার দিচ্ছেন আপনারা, বর্তমান এপিক নাম্বার, সেই নাম্বার না হলেও অসুবিধা নেই। এবার রিলেটিভ নেম, সেই যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুসারে ওই সময় আপনার বাবার নাম বা রিলেটিভ হিসেবে যিনি ছিলেন তার নাম কি ছিল সেটা এখন উল্লেখ করুন। আপনার রিলেটিভ এখানে বাবাও হতে পারে, মাও হতে পারে, যার নাম আপনার ভোটার কার্ডে ছিল সেই নামটা এখানে উল্লেখ করুন। রিলেশনশিপ, সে সম্পর্কে কে হয়, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার, সেই সম্পর্কটা উল্লেখ করবেন এখানে। ডিস্ট্রিক্ট, ওই সময় আপনার ডিস্ট্রিক্ট কি ছিল, কারণ আপনারা জানেন ডিস্ট্রিক্ট কিন্তু পরে অনেকগুলো ডিস্ট্রিক্ট তৈরি হয়েছে, মার্চ হয়েছে, এরকম ব্যাপার রয়েছে।
ওই সময়কার ডিস্ট্রিক্ট আপনার কী ছিল সেটা এখানে লিখে দিন। তারপরে যে স্টেট, আপনি যদি ওই সময় অন্য স্টেটে থাকেন, 2002-এর লিস্ট হতে পারে, কিন্তু অন্য স্টেটে আছেন, সে এখানে অন্য স্টেটে থাকতে পারে, সেই অন্য স্টেটের নাম এখানে লিখে দেবেন। তারপর হচ্ছে অ্যাসেম্বলি নেম, ওই সময় বিধানসভার নামও চেঞ্জেস হতে পারে, সেই বিধানসভার নামটা এখানে উল্লেখ করুন। এসি নাম্বার, এই ডিটেলসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ওই ভোটার লিস্টে পেয়ে যাবেন। তো এই জন্য বললাম এই পার্টটা শুধু যদি 2002-এর লিস্টে নাম থাকে তাদের ক্ষেত্রেই জন্য এটা প্রযোজ্য। এবার আসছি পরের ক্ষেত্রে। ধরুন 2002-এ আপনার ভোট ওঠেনি বা 18 বছর হয়নি, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমে হচ্ছে আপনার বাবার নাম লিখবেন, যে যার নাম এখানে রয়েছে, বাবা হতে পারে বা আপনার জেঠতুতো ভাই হতে পারে বা দাদা হতে পারে, কাকাতো ভাই হতে পারে, তার নাম এখানে লিখুন। তারপর হচ্ছে যদি তার ভোটার কার্ডের নাম্বার এখানে থাকে আপনার অ্যাভেলেবেল, সেটা লিখুন। যদি না থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়। এবার ভোটার কার্ডের নাম্বার তারও চেঞ্জেস হতে পারে, হয়তো WB-তে থাকতে পারে আগেকার ভোটার কার্ডের নাম্বার যেহেতু। রিলেটিভ নেম, অর্থাৎ তার ওই সময় যে সে ভোটার কার্ড যার ইনফরমেশন আপনি দিচ্ছেন, আপনার বাবার যদি এখানে নাম হয়, তার বাবার নাম কি আছে, অর্থাৎ আপনার দাদুর নাম কি ছিল ওই সময়, সেই নামটা দেবেন। রিলেশনশিপে মা ছিলেন না বাবা ছিলেন, ফাদার না মাদার, সেটা উল্লেখ করুন। ওই সময়টা সেখানকার ডিস্ট্রিক্ট কি ছিল, স্টেট কি ছিল, আমি বললাম স্টেট তখন চেঞ্জ হতে পারে, আপনার বাবার তথ্য যেহেতু এখানে আসছে, সে আপনি অন্য স্টেটে হতে পারেন, আপনার বাবা অন্য স্টেটে থাকেন, এরকমও হতে পারে, ওই জন্য স্টেট এখানে লিখবেন। এসি নেম, অর্থাৎ বিধানসভার নাম এখানে লিখবেন। বিধানসভাও চেঞ্জেস আসতে পারে, কারণ বিধানসভা অনেক নতুন তৈরি হয়েছে, সেটা চেঞ্জেস আসতেই পারে। এসি নাম্বার, এসি নাম্বার আশা করছি এই এসি নাম্বার আপনার হয়তো আলাদাও হতে পারে, একও হতে পারে। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কিন্তু চেঞ্জেস আসবেই, কারণ অনেক কিছু চেঞ্জেস হয়েছে, সেই হিসেবে এটা কিন্তু আসতেই পারে। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে ফিল আপ করবেন এবং আপনাদের হাতে এটা ফিল আপ করতে হবে, যদিও বিএলও আপনাদের সমস্ত রকমভাবে গাইড করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু এই যে ভোটার কার্ডের নাম্বার কিন্তু আপনাদের, যদি সেই ভোটার কার্ডের আগের নাম্বারটা আপনারা না পান, ইফ অ্যাভেলেবেল কথাটা উল্লেখ করেছে, আপনারা যদি না জানেন তো দেবেন না, যদি জানেন অবশ্যই দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। তো এই পার্টটা এবং এই পার্টটা আপনারা ফিল আপ করার সময় কিন্তু ভালো করে বিবেচনা করে নেবেন। আমি আবার রিপিট করছি, এই পার্টটা ফিল আপ হবে যদি আপনারা আপনাদের নিজের নাম 2002-এর লিস্টে থাকে তবেই। আর এই পার্টটা ফিল আপ হবে যদি আপনার নাম 2002 লিস্টে নাম না থাকে, তাহলে কিন্তু এই পার্টটা ফিল আপ হবে। অর্থাৎ আপনি আপনার রিলেটিভের নাম লিখছেন, যার আপনার নাম, আপনার বাবা হয়তো সেই 2002 লিস্টে রয়েছেন, তার ডিটেলসটা এখানে ফিল আপ হবে, তারই সম্পূর্ণ কলাম এটা। তো এই হচ্ছে আপনার এনুমারেশন ফর্ম ফিল আপ করার পদ্ধতি। আপনারা দরকার পড়ে আপনাদের যে বুথ লেভেল অফিসার থাকবেন তার কাছে বারবার জিজ্ঞাসা করবেন প্রয়োজন পড়লে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি খুব শীঘ্রই অত সত্তরে রিপ্লাই করে দেবো আরও ফার্দার ডিটেলস নিয়ে। আর অনলাইনে এখনও যেহেতু শুরু হয়নি, অনলাইনে শুরু হবে হয়তো, অনলাইনে শুরু হলে অনলাইনের পার্টটা আমরা ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।